তো আমি এখান থেকে বাইকের লেনটা নিয়ে নেবো, সেকেন্ড টাইম আর এই ভুলটা করতে যাই না। হ্যাঁ চলো এবার ঠিক আছে। খোলা মোড়, ডালখোলা টু বকখালি, রানীগঞ্জ বাইপাস রোড। The road is very সাদা সেন্টার 219। তো সুভাষিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দার্জিলিং ট্রিপের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তো আজকের এই ভিডিওটাতে আমি মালদা থেকে শিলিগুড়ি অবধি যে ডিস্টেন্সটা আছে সেইটা আমি কভার করব। তো এখন আছি আমি মালদা রায়গঞ্জ বাইপাস রোডের ওপর NH12। তো এখান থেকে প্রায় 240 কিলোমিটার মতন রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এখন প্রায় কনস্ট্যান্ট 200 কিলোমিটার চলে গেল, 200 না হোক 180 তো হবেই। তার উপরে এই পচা গরম, বাপরে বাপ। ওহ, এতক্ষণ পরে ফাইনালি একটা পেলাম, হোটেল রোজ রেস্টুরেন্ট অ্যান্ড বার। দেখি চলো ভিতরে যাই। ব্রেকফাস্ট করে বসো। তো খাবার অর্ডার তো করে দিয়েছি। তো এবার আমি কুইজের অ্যান্সারটা তোমাদের দিয়ে দিই। গঙ্গা নদী অরিজিন হলো দেবপ্রয়াগ থেকে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ। অ্যান্ড অলকানন্দা আর ভাগীরথী রিভার দুটো একসাথে মার্জ হয়ে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, এবার অনেকে এরকমও ভাবে যে গঙ্গা নদীর উৎপত্তি হিমালয় থেকে হয়েছে। সো যদি সেরকম কিছু হয়ে থাকে হয়তো আমি জানি না, কিন্তু আমি ফ্যাক্ট যেটা দেখেছি, অ্যাকচুয়ালি আমি গুগল ম্যাপে দেখেছি যে গঙ্গা নদীটা কত দূর কোথা থেকে আসছে, তারপরে আমি ভূগোলেও পড়েছিলাম, তো সেই হিসাবে আমি বললাম। अच्छा मैं आप लोगों को एक चीज़ दिखाता हूँ, ये देखो। दारू का दुकान, हमने दारू का दुकान में खाने के लिए आया है। আমি বাড়িতে এসেছি খাবার খাওয়ার জন্য। তো আমি অর্ডার করেছি একটা বেবি নান আর ডাল ফ্রাই। এটা আপনার লবণ জল মনে হচ্ছে দেখে, দেখে কষ্ট বোঝা যাচ্ছে। লবণ জলের প্রলেপটা মারে কিনা ঘাটতিতে, ওটাই আপনার শক্ত। আরে দাদা, লবণ জল মারবে এইখানে আমিও ব্যাপারটা এরকম ধরনের মাটি না, এই সাইডে লবণ জল না মারলে রুটিটা যে লাগাবে ভিতরে লাগবে না। ওই প্রলেপটাই মোটা হয়ে গেছে লবণ জলের প্রলেপ। সে ঠিক আছে, সে মানলাম, কিন্তু একটু পরিষ্কার করে তো দেবেন। এগুলো খেলে কি অবস্থা বলুন তো। আমাকে যে খাবারটা দিয়েছিল, খাবারের ওই নানটার মধ্যে যখন নানটা সেঁকে, ওই যে চিমনির মধ্যে ঢোকায়, চিমনির সাইডে ছাই লেগে থাকে অনেক। তো ফার্স্ট টাইম বললাম চেঞ্জ করে আনলাম, সেকেন্ড টাইমও সেম জিনিস। এই দেখো এতগুলো বলছি, এই দেখুন দাদা, এই দেখুন কিডনিতে স্টোন হয়ে মরবো। কোথায় দাদা? খালি হাত দিতে ও ভর্তি জন্য এটা হচ্ছে কিডনিতে স্টোন হয়ে যাবে, এগুলো খেলে কিডনিতে স্টোন হয়ে যাবে। চাপা রুটি দিয়ে দিতে, হ্যাঁ হাত রুটি দিয়ে দেবে। হাত রুটি তো আমি ফার্স্টেই বললাম, আপনারা বললেন নেই। হাত রুটি আমি ফার্স্টেই বলেছিলাম। আচ্ছা হাত রুটি দিয়ে দিতে দেন, সময় নষ্ট। তো এবার যদি তোমরা আমাকে বলো যে এই হোটেলের রিভিউ দিতে, তো আমি ফুডের রিভিউটা একদম থার্ড ক্লাস দেবো। কারণ
একটা বাটার নান ঠিক মতো, বাটার না, একটা নর্মাল বেবি নান ঠিক মতন বানাতে পারে না। তাকে বলেছিলাম বেবি নান দিতে, সে আমাকে প্রথমত দিয়ে দিল বাটার নান। সে ঠিক আছে, আমি মেনে নিলাম, যাও। আচ্ছা, সেকেন্ড থিং, নানের মধ্যে এইসব ছাই ফাই লেগে রয়েছে, ঠিক মতন বানায়ও নি, ঠিক মতন দেখেও নি চোখে। ফুডের এইটা যদি প্রথমবার হতো ঠিক ছিল, সেকেন্ড বারেও সেম প্রবলেম। সেকেন্ড বারে যখন এটা তোমার দায়িত্ব যে সেকেন্ড টাইম আমি একবার দেখে নি, সে সেকেন্ড টাইমও সেম প্রবলেম। থার্ড টাইম গিয়ে আমাকে রুটি দিল। সো বাইরে কপালে লেখা থাকলে আর কিছু করার নেই। চলো আবার রাইডটাকে কন্টিনিউ করি এখান থেকে এখনো 218 কিলোমিটার রাস্তা বাকি। আর ভাবছি কোথাও হল্ট করবো না, একবারে আমি আমার হোটেলে গিয়েই উঠবো। তো এই পাপি পেটে যা পেলাম তাই খেয়ে আস্তে আস্তে আবার শিলিগুড়ির দিকে রওনা দিলাম। এখন এখান থেকে শিলিগুড়ি প্রায় অনেকটাই রাস্তা, যতটা পারবো আস্তে আস্তে সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে এগিয়ে যাব। গাড়ি আসিতে ক্রুজ করছে, রানীগঞ্জ প্রায় 15 কিলোমিটার বাকি। আমার লোকেশন এখন এখান থেকে 171 কিলোমিটার বাকি, 3 ঘন্টা 25 মিনিট। রানীগঞ্জ সবে বললাম 10 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আই থিঙ্ক এটা রানীগঞ্জ রিয়েল আছে, কারণ রানীগঞ্জ বাইপাস রোড দেখাচ্ছে। রানীগঞ্জ বাইপাস রোড NH 12। এখন এখান থেকে 153 কিলোমিটার, 3 ঘন্টা 15 মিনিটের রাস্তা। 2 ঘন্টায় পৌঁছাতে পারবো? আই থিঙ্ক 2 ঘন্টা হবে না, 2.5 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। রানীগঞ্জ দেখাচ্ছে 4.3 কিলোমিটার, আমার ডিস্টেন্স দেখাচ্ছে 148 কিলোমিটার। কনস্ট্যান্ট 80 তে ক্রুজ করছি, কনস্ট্যান্ট। আমাদের আজকের ট্রিপের মনে হয় 7 নম্বর টোল প্লাজা, আই থিঙ্ক 7 নম্বর রানীগঞ্জ টোল প্লাজা। প্লাজাটাতে বাইক যাওয়ার কোনো লেনই নেই, ওই সাইডটা লেখা ছিল ওভার সাইজ ভেহিকল। NH 12 এখানেই শেষ, ডালখোলা মোড়, ডালখোলা টু বকখালি। এবার এখান দিয়ে গিয়ে বাঁ দিকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো, NH 27 শিলিগুড়ি বাইপাস। তো এখান থেকে আমার ডিস্টেন্স এখনো 119 কিলোমিটার, 2 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। তো এই ডালখোলা মোড় থেকে আমরা ডান দিকে নিলাম। এখান থেকে শিলিগুড়ি প্রায় 120 কিলোমিটার মতন রাস্তা। আর এখান থেকে মোটামুটি কিলোমিটার 4-5 গেলে আমরা এন্টার করব বিহারে। আমাদের এই দার্জিলিং ট্রিপের প্রায় 10 থেকে 15 কিলোমিটার আমরা বিহারের মধ্যে দিয়ে যাব। তো ফাইনালি NH 27 এন্টার করলাম। এখান থেকে এখনো 118 কিলোমিটার। তো চারিদিকে পুরো গ্রিন, তার মধ্যে দিয়ে আমাদের হাইওয়ে। তো এখান থেকেই মোটামুটি একটু দার্জিলিং ফিল আসছে। তো যতবারই আমি পাহাড়ে যাই, পাহাড়ে যাওয়ার সময় তো খুবই ভালো লাগে, কিন্তু যখন রিটার্ন আসি তখন মনটা ঠিক চায় না, মনে হয় যেন আবার পাহাড়ে ঘুরে চলে যাই। So from here this remaining distance is 100 km and Kishanganj approx 10 to 15 km. So finally কিষানগঞ্জ পৌঁছালাম। এখান থেকে এখনো 92 কিলোমিটার রাস্তা বাকি, মোটামুটি পুরোই এসে গেছি, আর একটুখানি বাকি আছে। পৌঁছালে গিয়ে এবার একটুখানি রেস্ট নেবো। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। This kind of road is very dangerous for biker, very dangerous. অনেক স্কিট হয়ে যায় জায়গা,
125 সিসির জন্য তো নয়ই। যদি তুমি যদি স্লো ঠিকভাবে না চালাও না, তুমি স্কিপ। তো মোটামুটি ধরে নাও আর 50 কিলোমিটার মতো আছে। একটুখানি রেস্ট নিলাম কারণ কোমরটা ধরে গেছিলো পুরো। ওই বলে না যে ভ্রষ্টাচার মন্ত্রী, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কী বলবো, ভুল করলাম। আমি যদি ওই NH-12 থেকে বাঁদিকের রাস্তাটা নিয়ে নিতাম, ডান দিকের রাস্তাটা নিয়ে নিতাম, তাহলে আর এই কিষানগঞ্জ হয়ে আসলে আর এতটা কষ্ট হতো না। যদিও বা যাই না, ওইটা স্টেট হাইওয়ে ছিল, ওই রাস্তাটা কেমন হবে, তবুও রাস্তাটা আমার কম হতো, এতক্ষণ হয়তো আমি পৌঁছেও যেতাম হোটেলে। ঠিক আছে, তবুও যাই হোক, বিহারে তো ঢুকলাম অন্তত একবার গাড়িটা নিয়ে, দেখা যাক কী হয়। কিন্তু এই আস্তে আস্তে NH-27 আমার কোমরের অবস্থা খুব খারাপ। ব্রিজটা উঠলাম আর ব্রিজ থেকে নেবেই একদম ব্যাস ফালতু রাস্তা, একদম ফালতু। NH-27 লেখা থাকে, তাই তার যে স্টেট হাইওয়েগুলো, যেমনি ধরো EM বাইপাস, ভিআইপি তো ছেড়ে দাও, ভালো রাস্তা, EM বাইপাস টাইপাস, ওই সবের থেকে একদম জঘন্য রাস্তা, জঘন্য NH। লোকেশানে রিচ করে গেলাম। আমি অ্যাকচুয়ালি বাগডোগরার কাছাকাছি একটা হোমস্টে, ডরমেটরি হোমস্টে বুক করেছিলাম। তো আজকে রাতটা এখানেই কাটাবো, দেন নেক্সট ডে সকালবেলা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। My bike is right there, and this is all bed, and এই যেগুলো সব ডরমেটরির বেড আছে, এখানে একটা, দুটো, তিনটে, 4টে বেড আছে, 4টে বেড, টেবিল আছে একটা, দুটো চেয়ার আছে, আলমারি আছে দুখানা, মানে সবার জন্যই সেপারেট আলমারি দেওয়া আছে, সবার বেড দেওয়া আছে, 4খানা আলমারি আছে, 4খানা বেড আছে। আলমারি এইখানে, এই আলমারি, এইটা একটা পার্সোনাল আলমারি আছে একজনের, ওখানে 3খানা আছে 3জনের। এইখানে আমার এই বেডটা ছিল, আমি এই বেডটা নিয়েছিলাম, তো আমার বেডের সঙ্গে এই একটা লকারও ছিল। ঠিক আছে, ফ্যান আছে দুটো, লাইট ফাইট সব আছে, কোনো প্রবলেম নেই এখানে।